সকাল 7:30 সকাল থেকে জোর ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি ছুঁয়ে মা মেয়ে মিলে রেডি হয়ে গেলাম একটু কমতেই। রাস্তাঘাট এখনও যথেষ্ট ভেজা। খুব সাবধানে স্কুলে গেলাম, স্কুল থেকে আবার বাড়িও ফিরে আসলাম। ফিরে এসেই ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, কারণ বাদবাকি সমস্ত কাজ এখনও অগোছালো, সব কিছু কমপ্লিট করতে হবে। এই তো হ্যাপি ডে দেখেই শুরু করে দিলাম সারাটা দিন। আকাশের রং তামাশা কিছুই বোঝা যায় না। এখন বৃষ্টি তো এখন একদম ঝকঝকে, এই যে নীলচে বর্ণ ধারণ করে আছে। আর এদিকে রোদের তীব্রতা এত পরিমাণে গা জ্বলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ঝটপট চলে আসলাম রান্নাঘরে। কিছু সবজি এখানে বেছে বেছে নিয়ে নিচ্ছি রান্নার জন্য। সুন্দর সুন্দর সবজি, সকালবেলা ফ্রেশ সবজি দেখে মন আমার ভরে যায়। সত্যি কথা বলতে, রান্না করতে যখন আমি গিয়ে একদম ফ্রেশ তরতাজা সবজি দেখি, তখন রান্না করার জন্য এক্সট্রা একটা এনার্জি পেয়ে যাই। যাই হোক, এখানে কাটাকুটি শেষ, মা হেল্প করে দিয়েছেন। আজকে রান্না করছি আলু দিয়ে কষানো মাংস। মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। যাবতীয় সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে মাখানোর পালা। মাখাতে মাখাতে একটা ছোট্ট কথা বলি। মা সবসময় বলেন, মাখানোর মধ্যে নাকি মাংসের অর্ধেক রান্না হওয়া চাই, এরকম একটা ব্যাপার। তো শাশুড়ি মায়ের কাছ থেকে বিয়ের পরে এটা সেটা শুনি, প্লাস হচ্ছে গিয়ে শিখেও যাই। এই যে এত সুন্দর করে হচ্ছে গিয়ে মাখাতে হয়, মা বলেন যে মাখানোর মধ্যেই যেন অর্ধেক রান্নার স্মেল চলে আসে। এভাবেই মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, হাতে সময় ছিল না। তারপরে বসিয়ে দিলাম মাংসটা কষিয়ে, এখানে ঝোল দিয়ে দিলাম ফোটা পর্যন্ত, ওয়েট করে নামাবো। আর এই পাশে পুঁইশাক পাতার পাকোড়া করছি। পাকোড়া শব্দটা শুনলেই জিভে জল চলে আসে। পাকোড়া এমনিতেই গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এপাশে আমার মাংস রান্না শেষ, পাকোড়াও করে ফেললাম, সাথে করেছিলাম আম দিয়ে ডাল। সিম্পল মেনু, মাঝে মধ্যে কাজ করতে একদম গা ছাড়া ভাব লাগে। ঘেমে একেবারে চুবু চুবু অবস্থায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই গরমে যদি এরকম যে কোনো পুঁইশাক পাতা হোক বা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো পাতা হোক, টকটক ডাল আর হচ্ছে গিয়ে পাকোড়া ভাজা, ব্যাস আর কি চাই। সেই সাথে যদি থাকে এই গোটা গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে কষানো মাংস, তাহলে তো আর কোনো কথাই নেই। বাঙালি হচ্ছে গিয়ে একদম দুপুরের জন্য এইটুকু খাবার পেলেই তৃপ্ত হয়ে যায়। আমিও বাঙালি, আমিও তৃপ্ত। দুপুরের খাবারটা সবাইকে নিয়ে একসাথে খেতে পারলে বেশ শান্তি লাগে। ব্যাস, আর খাবার পরে একটু কিছু মিষ্টি, সেটা হতে পারে যে কোনো হাতে বানানো মিষ্টি বা কেনা মিষ্টি। একটু মতিচুর লাড্ডু খেয়ে নিলাম, এগুলো বাসায় থেকেই যায়। দুপুর